স্বাগত আপনাদেরকে। আজকের চিত্রের মাধ্যমে আপনারা জানাচ্ছিলাম আবহাওয়া অফিস অধিদপ্তর থেকে, এবং আপনারা জেনে থাকবেন যে রেমাল ইতিমধ্যে কিন্তু রেমাল নিয়ে যেই আবহাওয়া অফিস যে বার্তা দিয়ে যাচ্ছে সেটি নিয়ে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি। আজকে চিত্রের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, রেমাল আসতেছে এবং রেমাল নিয়ে কিন্তু বেশ সংকেত দেওয়া হচ্ছে, এবং ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আজ রাত 12টার পর থেকে কিন্তু 5 নম্বর সতর্ক সংকেত দেওয়া হচ্ছে, এবং সকাল 9টা থেকে কিন্তু 8 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং বলা যেতে পারে যে আগামীকাল অর্থাৎ রাত পহলে আগামীকাল রাত 9টার দিকে কিন্তু ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, এবং আমরা সেটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর প্রাঙ্গণ থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছে আজকে চিত্র মাধ্যমে, এবং কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফ করে জানিয়েছে আবহাওয়া অফিস যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশে আঘাত আনতে পারে, সেই আগামীকাল রাত 9টা থেকে কিন্তু তাণ্ডব চালাতে পারে, এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ইতোমধ্যে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু একটু আগেই কিন্তু জানিয়েছেন। এবং রাত 12টার পরে কিন্তু 5 নম্বর সিগন্যাল দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং রাত 9টার পরে কিন্তু বেশ আরও সকাল 9টার পরে কিন্তু আরও তাণ্ডব চালাবে সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে। এবং নিম্নচাপটি রাতেই কিন্তু রূপ নিতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা রয়েছে, তবে ঘূর্ণিঝড়ের বড় অংশ আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার পরে কিন্তু ঘূর্ণিঝড় বড় ধরনের আঘাত হানতে পারে, সেটি কিন্তু একটু আগেই কিন্তু জানিয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জেনেছি। এবং বঙ্গোপসাগরের যে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার অর্থাৎ আজ কিন্তু মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে, এবং এর মূল অংশ কিন্তু 26 তারিখে অর্থাৎ রোববারের সন্ধ্যার সময় কিন্তু ভারতীয় পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশ পটুয়াখালী খেপুর পার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টি 70% বাংলাদেশে এবং 30% ভারতে আঘাত আনতে পারে সেরকমটা কিন্তু জানিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু নদী বন্দরগুলোকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তবে রোববার দুপুর থেকে ঘূর্ণিঝড়টি অগ্রবাদ উপকূলীয় অতিক্রম করতে পারে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এবং আজ যদি বলা যেতে পারে যে আজ শনিবার থেকে মোকাবিলার প্রস্তুতি সভা শেষে কিন্তু তিনি এসব কথা বলেছেন, এবং আগামীকাল রোববারে সন্ধ্যা 6টার পরে কিন্তু ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অতিক্রম করতে পারে, এবং আগামীকাল রাত 12টার মধ্যে কিন্তু উপকূলীয় অতিক্রম সম্পূর্ণ করতে পারে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু রাত 12টার পরে আগামীকাল রাত 12টার পরে কিন্তু বাংলাদেশে যে অতিক্রম একদম সম্পূর্ণরূপে কিন্তু দেখা যাবে ঘূর্ণিঝড়টি, অর্থাৎ আজ রাতের পরে রাত থেকে কিন্তু রাত 12টা থেকে কিন্তু পুরোপুরিভাবে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি, এবং সেটি কিন্তু জানিয়েছে। এবং তখন কিন্তু সতর্ক সংকেত কিন্তু 10 নম্বর সতর্ক সংকেত এই মুহূর্তে কিন্তু বা কালকে কিন্তু 10 নম্বর সতর্ক সংকেতে যেতে পারে, সেটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং পুরোপুরি ঘূর্ণিঝড়টি আকার ধারণ করতে পারে 400 থেকে 500 কিলোমিটার হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক। এবং রেমাল প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে, এইটি কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ের হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে অতিক্রমের সময়, এবং বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে 130 কিলোমিটার। এখন পর্যন্ত কিন্তু এদিকে প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই কিন্তু এটিকে দেখা হচ্ছে, এবং সেটি নিয়েই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে বলছি। এবং কিছুক্ষণ আগেও কিন্তু ব্রিফ করেছে, অর্থাৎ 3-3:30টায় কিন্তু ব্রিফ করেছে, এবং আবারও সন্ধ্যার দিকে ব্রিফ করা হবে। এবং ঘূর্ণিঝড়ের বিষয়ে কিন্তু সর্বশেষ আপডেট কিন্তু তারা দিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু দিয়ে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই আজকে চিত্র পেজের মাধ্যমে সকল আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন, এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই, এবং যারা এই বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই বঙ্গোপসাগর থেকে এবং বড় নদীবন্দর থেকে কিন্তু জাহাজগুলো কিন্তু ইতোমধ্যে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে নিরাপদ জায়গায় রাখার জন্য কিন্তু বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু 400 থেকে 500 গতিবেগে কিন্তু আসবে, এবং সেটি কিন্তু আগামীকাল রাত 12টার পরে কিন্তু ঘূর্ণিঝড়টি তুমুল আকারে ধারণ করবে, এবং এটিকে কিন্তু শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হিসাবে দেখছে আবহাওয়াবিদরা। এবং গভীর নিম্নচাপটি যখন 15 থেকে 20 কিলোমিটার বেগে এগোচ্ছে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। এবং ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি সবার শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী হাবিবুর রহমান সাংবাদিকদের কিন্তু আজকে জানিয়েছেন যে আমাদের 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে তারা, অর্থাৎ দুর্যোগ
প্রতিমন্ত্রী কিন্তু জানিয়েছে যে 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং সার্বিক প্রস্তুতি এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। তিনি কিন্তু বলেন যে উপকূলীয় জেলায় অর্থাৎ যেই জেলাগুলো রয়েছে সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, নোয়াখালী এবং যেই উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বেচ্ছাসেবীরা কাজ করছে এবং এগুলোর জন্য প্রস্তুত রেখেছে। খাদ্যের জন্য কিন্তু প্রতিমন্ত্রী বলেছে যে আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবার সহ যেসব জিনিস দরকার হবে সেগুলো কিন্তু মজুত রেখেছে, সেটি কিন্তু জানিয়েছে এবং প্রয়োজনে ঢাকা থেকে কিন্তু যাতে আরও সাপ্লাই দিতে পারে সেজন্য কিন্তু সব কিছু প্রস্তুত রাখা হয়েছে, সেটিও কিন্তু প্রতিমন্ত্রী জানিয়েছে। এবং দর্শক আপনারা জেনে থাকবেন যে রেমাল কিন্তু বড় ধরনের শক্তিশালী হয়ে কিন্তু আসতেছে এবং এটি কিন্তু আজ রাত 9টার পরে কিন্তু মোটামুটি একটু আভাস দিয়ে যাবে এবং রাত 12টার পরে মোটামুটি আরেকটু আভাস দিবে। সকাল 9টার পরে কিন্তু মোটামুটি বলা যেতে পারে ঘূর্ণিঝড়ের আসছে সেরকম একটা ব্যাপার বলতে পারেন এবং রাত 12টার পরে আগামীকাল রাত 12টার পরে কিন্তু ঘূর্ণিঝড়টি তুমুল আকারে কিন্তু ধারণ নিতে পারে এবং পুরো একদম গভীরভাবে কিন্তু শক্তিশালী হয়ে কিন্তু তাণ্ডব চালাবে, অর্থাৎ রাত 12টার পরে কিন্তু ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে এমনটা কিন্তু বলছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়ের ঢাকাতে কিন্তু তেমন একটা কোনো বাতাস বা ঠান্ডা এরকম ওয়েদার নাই, অর্থাৎ গতকালও কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ঢাকায় তাপদাহ দিন গেছে এবং আজও কিন্তু তার বাহিরে নয় এবং 38 থেকে 40 ডিগ্রির মধ্যেই কিন্তু দিনগুলো পার করছে। তবে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা জেনেছি যে তাপদাহর মধ্যেই কিন্তু যাচ্ছে এবং তীব্র গরমের মধ্যেই কিন্তু দিন পার করছে। অন্যদিকে কিন্তু রেমাল আসতেছে সেই আশঙ্কাটা কিন্তু রয়ে গেছে এবং সেই আশঙ্কাটা আসলে এখন পর্যন্ত কিন্তু বাস্তবে রূপ না দেখলেও আবহাওয়াবিদরা বলছে যে সেই বাস্তবতাটা কিন্তু আগামীকাল 9টা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, যে ঘূর্ণিঝড় যেই রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, সেটি কিন্তু জানিয়েছে। দর্শক আপনারা দেখছেন আজকে চিত্র পেজের মাধ্যমে এবং আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আপনারা লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আজকে চিত্র পেজের মাধ্যমে সকল নিউজ কিন্তু পেতে আজকে চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং সব নিউজ কিন্তু আমরা আজকে চিত্র পেজের মাধ্যমে লাইক, ফলো দিয়ে রেখে কিন্তু সব আপডেট পেতে পারেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আবহাওয়া অফিস থেকে যুক্ত করেছি এবং কিছুক্ষণের মধ্যে আবারও যদি সন্ধ্যার দিকে ব্রিফ করবে সেই ব্রিফ কিন্তু আপনাদেরকে শোনাবো এবং রেমাল যেভাবে আসতেছে সেভাবে কিন্তু বলছে যে নদীবন্দরে যারা রয়েছে অর্থাৎ মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তারা কিন্তু উপকূলের কাছাকাছি আসার জন্য কিন্তু তারা বলছে এবং উপকূলের কাছাকাছি এসে কিন্তু থাকার জন্য বলছে। ইতোমধ্যে কিন্তু 3 নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে নদীবন্দরগুলোকে, 3 নম্বর সিগন্যাল দেওয়া সহ কিন্তু তারা বলছে যে এই উপকূলীয় অঞ্চলের কাছাকাছি থাকার জন্য এবং নিরাপদ আশ্রয় এলাকায় থাকার জন্য। এবং প্রতিমন্ত্রী কিন্তু বলছে যে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী কিন্তু বলছে যে তিনি কিন্তু শুকনো খাবার সহ বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু 80,000 স্বেচ্ছাসেবক রয়েছে এবং সেই স্বেচ্ছাসেবীরা যাতে সহজেই কিন্তু সেগুলো বিতরণ করতে পারে এবং মানুষকে দিতে পারে সে কারণেই কিন্তু সেই প্রস্তুত কিন্তু নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু জানিয়েছে যে সব এবং ঢাকা থেকেও কিন্তু আবারও প্রয়োজন হলে যে শুকনো খাবারের প্রয়োজন হলে আবারও কিন্তু পাঠাবে সেরকমটা কিন্তু পরিস্থিতি বুঝে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী যেই আভাস দিয়েছেন সেটি কিন্তু বলা যেতে পারে যে সম্পূর্ণরূপে কিন্তু নিরাপদে যাতে মানুষ থাকতে পারে এবং যাতে কোনো রকম দুর্যোগের পরিস্থিতিতে কোনো রকম ভয়াবহতা যাতে দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু 80,000 স্বেচ্ছাসেবক ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং সতর্ক করা শুরু করে দিয়েছে এবং বিভিন্ন যেই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে সেই স্বেচ্ছাসেবীরা, সেটি কিন্তু জানিয়েছে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান কিন্তু জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে এবং আজকে চিত্র পেজের মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখুন এবং কখন ঘূর্ণিঝড় রেমাল আসে সেই ব্যাপারগুলো কিন্তু আজকে চিত্র পেজের মাধ্যমে সব আপডেট দেওয়া হবে। যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এবং আবহাওয়া অফিসের প্রাঙ্গণ থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফ করে জানিয়েছেন যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন আবহাওয়াবিদরা এবং প্রতিদিন কিন্তু 3:30 থেকে শুরু 3:30 এবং সকালে এবং বিকালে অর্থাৎ 3 টাইম কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আবহাওয়াবিদরা কিন্তু যেই অবস্থান ঘূর্ণিঝড়ের অবস্থান সেটি কিন্তু জানিয়ে দিচ্ছে এবং জানিয়ে রাখা ভালো যে রাজধানীতে কিন্তু মানুষ কিন্তু বৃষ্টি চাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে এবং তীব্র গরমের মধ্যে কিন্তু বৃষ্টি চাচ্ছে। তবে এমনভাবেই রেমালটা আসতেছে যে তাণ্ডব চালিয়ে আসার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু আসলে কতটা নিরাপদ এবং কতটা ক্ষয়ক্ষতি করে যাচ্ছে সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে
এখন পর্যন্ত রাজধানীতে যে তীব্র গরমের মধ্যেই কিন্তু মানুষ যে অতিষ্ঠ হয়ে আছে সেটি কিন্তু বলা যেতে পারে। দর্শক, এই ছিল আজকে চিত্র পেজের মাধ্যমে। সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু ফলো দিয়ে রাখুন এবং আজকে চিত্রে আবারও আপনাদেরকে যুক্ত করব। ফলো দিয়ে রাখুন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।